جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال المقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه معزز مكرم واجب الاحترام حضرات المصلين الكرام مربيان العظام নায়েব রসুল আশিক রসুল পর্দার অন্তরালে সর্বদা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমা ও শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে সুস্থতার মতো এত বড় নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সাথে সাথে নেককার বান্দাদের কাতারে শামিল করে আমাদেরকে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর হুকুম পালনার্থে মসজিদে এসে কোরআন ও সুন্নাহর কয়েকটি কথা আমাকে বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন, সেই জন্য মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি সৃষ্টির সেরা মানব, পথহারা মানুষকে যিনি পথ দেখিয়েছেন, জাহেলিয়ত থেকে ইসলামের সৌন্দর্য, ইসলাম যে এত একটি উৎকৃষ্ট সবচেয়ে বেস্ট একটি ধর্ম, এই মেসেজ নিয়ে যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে রব্বুল আলামিন যেন আমাদের দরুদ এবং সালামের হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দিয়ে আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজ মাহে সফর শরীফের 13 তারিখ, দ্বিতীয় জুমা, শ্রাবণ মাসের 24 তারিখ, আগস্ট মাসের 8 তারিখ। এভাবে দেখতে দেখতে যেভাবে মাস, বছর, সপ্তাহ চলে যাচ্ছে, তেমনি ভাবে আমাদের হায়াত, আমাদের রিজিক সবকিছু এভাবে চাকার মতো ঘুরতেছে। হায়াতের এবং রিজিকের যেদিন সমাপ্ত হয়ে যাবে, সেই দিন আমরা মরহুম হয়ে যাব, ঠিক কিনা? রিজিক শেষ হয়ে গেলে মানুষ আর এক সেকেন্ড তো বেঁচে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে যখন 40 দিন হয়ে যায়, আস্তে আস্তে মাংস, রক্ত, হাড্ডি যখন বাঁধিয়ে যায়, 4 মাস পরে তার নামে 4টি জিনিস পুট করা হয়। কয়টি? একটি হচ্ছে হায়াত, সে কতদিন বাঁচবে। 2 নাম্বার, সে কোথায় মৃত্যুবরণ করবে। 3 নাম্বার, সে কতটুকু পরিমাণ রিজিক তার নামে বাজেট করা হবে এবং সে ভালো হবে নাকি খারাপ হবে, ট্যাবলেট বিয়ারি হবে নাকি আল্লাহ হবে। এই 4টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে থাকতে এগুলা বিধিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ।
তাহলে ওই মানুষ ভালো হওয়ার জন্য মায়ের পেটের ভেতর, মায়ের রেহেমের ভেতর যখন বাচ্চা চলে আসে, বর্তমান সময়ে আমাদের মা বোনরা মার্কেটে দৌড়াদৌড়ি করে, টিভি নিয়ে বসে থাকে, আর গরুসে পাক এমনি গরুসে পাক হয় নাই। মায়ের পেটে থাকতেই সে 15 পারার হাফেজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ থেকে চেয়ে দিতে হয়। সেই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ যাতে আমাদেরকে নেককার বান্দাদের লিস্টিতে আমাদেরকে শামিল করেন। সকলে বলি আমিন। আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান এবং আজমত নিয়ে প্রথম পর্বের আলোচনা করেছি। আজকে হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মর্যাদা, কেমন শান দিয়েছেন। প্রথম পর্বে বলা হয়েছিল যে বা'দা খুদা বুজুর্গতুল কিসসা মুখতাসার। আল্লামা শাইখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হে আল্লাহ, আপনার হাবিবের শান আর মান কোন দিক দিয়ে বর্ণনা করব, কোন দিক দিয়ে আমি আজমত শান বর্ণনা করে বলব। আপনার শান কুদরত মর্যাদা যেখানেই শেষ, ওখান থেকে আমার নবীর শান শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা আহজাব, সূরা আহজাবের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমার প্রিয় হাবিব তোমাদের নিকট তোমাদের স্ত্রীর চাইতো, তোমাদের যে প্রাণের যে আদরের সন্তান, এই সব কিছুর চাইতো আমার নবী যতক্ষণ না পর্যন্ত তোমার নিকট ভালোবাসার পাত্র হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন ঈমানদার বলে পরিচয় দিতে পারো না। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত ভালো লাগা, যত আকর্ষণ, যত আল্লাহ রাব্বুল আলামিনের নাম সুন্দর লাগা বিষয় রয়েছে, সবকিছু চাইতো আমার নবী আপনার নিকট, আমার নিকট সবচাইতে বেশি ভালোবাসার পাত্র হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার বলে পরিচয় দিতে পারবো না। সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন আমার নবীর এক একজন সাহাবার কত মর্যাদা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা সকলেই জানেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবা। একদিন আমার নবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দ্বীনের দাওয়াত নিয়ে রোম সম্রাটের নিকট যখন দাওয়াত নিয়ে পাঠাচ্ছিলেন, রোম সাম্রাজ্য এত পাওয়ারফুল দেশ, বর্তমান সময়ে যেই রকম আমেরিকা, চীন, ভারত কত ক্ষমতাসীন দল, এই রকম শক্তিশালী হবে রোম সাম্রাজ্য। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমের সেই জালেমের নিকট যখন দাওয়াত নিয়ে গেল, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তিনি বলেন, হে আব্দুল্লাহ, আমি তোমাকে যে যতটুকু আমার সাম্রাজ্য, আমার যে ক্ষমতা, আমার রাজ্য তুমি যতটুকু দেখতে পাইতেছ, আমি সেই সরকার যাতে আমি যা ইচ্ছা তা করতে পারি। হে আব্দুল্লাহ, তুমি তোমার চোখ যতটুকু দূরে যাচ্ছে, আমি আমার ক্ষমতা থেকে তোমাকে তার অর্ধেকের বেশি তোমার নামে করে দিব, এবং আমার যে সুন্দর রমণী আমার মেয়ে রয়েছে,
আমি তাকে তোমার নিকট বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়ে দিব, তুমি তোমার ইসলাম রেখে আমার নিকট তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো না। আউযুবিল্লাহ। সেই জলিলুল কদর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, হে জালেম সরকার, তুমি কি বলো? এমন ইসলাম গ্রহণ করেছি, তুমি যদি আমাকে খুন করে ফেলো আমি জীবন দিয়ে দিব, তারপরও আমি এই মুহাম্মাদের রক্ত মাখা দিন তোমার হাতে স্যালেন্ডার করব না। সুবহানাল্লাহ। কেমন জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। প্রথমে তাকে দুনিয়ার ধন সম্পত্তি দিয়ে ভোট দিয়েছে। ইসলামের যারা নির্যাতিত হয়েছে প্রত্যেককে একসাথে নির্যাতন করে ক্ষমতা নেওয়া হয় না, তাদেরকে প্রথমে লোক দেখানো হয়। প্রথমে কি বলা হয়েছে? এই রাজ্য যতটুকু দেখা যাচ্ছে আমি তোমাকে অর্ধেক দিয়ে দিব, এবং আমার যে সুন্দর রমণী কন্যা রয়েছে, আমার কন্যা তোমাকে জামাই হিসাবে আমি তোমাকে গ্রহণ করব। অ্যাকসেপ্ট করলো না। এখন তো আমরা টাকা দিলে বঙ্গবন্ধুর নামে গজল বানায় দিই, আছে না? না, নেতার নামে গজল বানায়। আরো কিছু সম্পত্তি দিলে নাউজুবিল্লাহ, আল্লাহ নাম কোরআনও বানায় দেবে। নাউজুবিল্লাহ বলেন। ৬০ টাকা হইলে দিন ইসলাম বিক্রি করি ফেলে, এইরকম আমরা ষোলো বছরের কথা আলেম দেখেছি। নাউজুবিল্লাহ বলেন। আর তখনের ইসলাম কেমন ছিল? সাহাবীদের ঈমান। পরবর্তী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন অ্যাভয়েড করলো, সেই শাসক তার যে চারজন কর্মকর্তা রয়েছে তাকে বলল, এই আব্দুল্লাহ তুমি তাকে জেলের মধ্যে বন্দী করো। এমন কষ্টদায়ক শাস্তি দেওয়া হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এক গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। একজন ডাক্তার নিয়োজিত করে দেওয়া হয়েছিল। সেই ডাক্তারকে বলা হয়েছিল যখন তার শেষ মুহূর্ত চলে আসবে, যখন মৃত্যুর আগ মুহূর্তে নাকে মুখে ফেনা চলে আসবে, ওই মুহূর্তে তাকে খাবার দিবা, তাও হালাল না। নাউযুবিল্লাহ। খাবার দিবা মৃত্যুর আগ মুহূর্তে, তাও হালাল না। কি দিবা? সেই মদ দিবা এবং শুকরের মাংস দিবা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর সাথে যখন পাঙ্গা লড়তেছিল, তখন তাকে মদ এবং শুকরের মাংস দেওয়া হলো। সে তখন বলল, হে রোগের সম্রাট, তুমি জানো না আমি কেমন ইসলাম গ্রহণ করেছি? আমার জীবন তোমার কাছে বিলিয়ে দিব, কিন্তু আমার এই নবী ইসলাম তোমার হাতে দিব না। সুবহানাল্লাহ। দুনিয়ায় সদা কত মে তেরে নাম रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। सुबहान। एक एक जन साहाबीर बर्णना चार खलीफार जीवनी पढ़ले अनेक किछु शिखा যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন আজমত, এমন শান দিয়েছেন। সূরা নূরের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হাবিব হে, আপনি আপনার উম্মতকে জানান দিয়ে দেন, তারা যদি আমার ইতাআত করতে চায়, আনুগত্য করতে চায়, আমাকে মানতে চায়, সর্বপ্রথম তারা যেন আপনাকে মুহাব্বত করে, আপনার ইতাআত করে। সুবহানাল্লাহ। আপনি নবীকে ভালোবাসবেন, ভালোবাসাটা সাহাবীদের নিয়মে হতে হবে। মন গড়া ভালোবাসতে পারবেন না।
ভালোবাসতে গিয়ে আজকে আমরা এমন হয়ে গিয়েছি আমার নবীকে আল্লাহর উপরে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। নবী হচ্ছেন মানুষের মতো, তবে আমরা যেই রকম মানুষ ওই রকম না। সম্মান, মর্যাদা, আজমত সবকিছু সবার ঊর্ধ্বে, তবে মানুষ। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে স্পষ্ট নস দ্বারা সাক্ষ্য প্রমাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বানিয়েছেন নবীর স্থানে। নবী আল্লাহ হতে পারবে না। নবীর শান কেমন আসছে সবার পরে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে আসছে 907 বছর হায়াত পাইছে। কয় বছর? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 9.5 বছরের বেশি, 907 বছর। এত হায়াত পেয়েও তাফসীর আসতেছে 80 জন থেকে 82 জন উম্মত পাইছে। তাহলে দিনে রাতে পরিশ্রম করে দাওয়াত দিতে কত নির্যাতিত হয়েছে। তেমনি ভাবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছরের অধিক হায়াত পাইছে। আমার নবী হায়াত পেয়েছে 63 বছর। 23 বছর হচ্ছে নবুয়তের জিন্দেগি। এত কম হায়াত পেয়েও কোটি কোটি উম্মত নিয়ে কাল কঠিন ময়দানে মাহশারে আমার নবী উম্মত নিয়ে গর্ব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান আজমত কেমন ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিফত আজমত সেই আরবি আলিফ থেকে ইয়া পর্যন্ত যত বর্ণ রয়েছে, হরফ রয়েছে, প্রত্যেকটা হরফের মধ্যে আমার নবীর আজমত ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তকী, আমার নবী সবচেয়ে বড় মুত্তাকী। আরে ভাই, আপনি যদি সাকে টান দেন আমার নবী সাহা পাইবেন সেই ধ্রুব তারার ন্যায়। আপনি যদি জিনকে টান দেন আমার নবী জমিন, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, আমার নবী হামিদ। আপনি যদি হকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আমার নবী হলো সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী দুনিয়ার মধ্যে আসবেন না। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, আমার নবী দুনিয়ার সবচাইতে বড় মেধাবী। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাফিয়ে কাউসার। আপনি যদি শিন লিখেন আমার নবী শফিউল মুযনিবিন, আমার নবী কাল কঠিন ময়দানে মাহশারে সারা উম্মতের জন্য সুপারিশ করবেন। আপনি যদি সদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আমার নবী সাদিক। আপনি যদি বদ লিখেন আমার নবী দামিন লিল উম্মাহ, উম্মতের জন্য জিম্মাদার। আপনি যদি পকে টান দেন আমার নবী তাহের, আমার নবী তাইয়্যিব, আমার নবী সবচাইতে বড় সুন্দর, সবচাইতে বড় পবিত্র। আপনি যদি জকে টান দেন আমার নবী যাহির লাইসাল বাতিন, আর বেদাতীরা বলে আমার নবী জাহের জানে গায়েব জানে।
গায়েব জানে কে? গায়েব জানে কে? আপনি যদি আইনকে টান দেন, আমার নবী আইনুল্লাহ, আমার নবী আব্দুল্লাহ, আমার নবী উবাইদুল্লাহ। আপনি যদি গয়বকে টান দেন, আমার নবী হুজুর, আমার নবী বলে আনা আগয়ারু মিনকুম, আমি সবচাইতে বড় আত্মমর্যাদা, আমার চাইতে বেশি মর্যাদা আমার আল্লাহ কাউকে তার নাই। আপনি যদি ফাকে টান দেন, আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আমার নবী সত্য মিথ্যা পার্থক্যকারী। আপনি যদি মতকে টান দেন, আমার নবী ফারিউল কুরআন। আপনি যদি কাফকে টান দেন, আমার নবী কাফিরুল ইয়াতীম, ইয়াতীমদের জন্য বেশি মায়াবী। আপনি যদি লামকে টান দিয়া দেন, আমার নবী লাঈমুশ শাইতান। আপনি যদি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহমুদ, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মাহমুদ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন, আমার নবী নযীর। আপনি যদি হামজাকে টান দিয়া দেন, আমার নবী আল আমিন। আপনি যদি হাকে টান দিয়া দেন, আমার নবী হাদি লিল উম্মাহ। আপনি যদি ওয়াকে টান দিয়া দেন, আমার নবী ওয়াকিল। আর আপনি যদি ইয়াকে টান দেন, আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে ডাক দিয়া বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। ভালো লাগে? কেমন আজমত, কেমন শান আমার নবীর ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আজমত, ভালোবাসা আমাদের সকলের আছে, নাই যে তা না, কিন্তু আমরা সাহাবীদের অনুসরণ করি না, ভালোবাসতে জানি না। নবীর ভালোবাসা উম্মতের জন্য এখনো পর্যন্ত রোজা শরীফে কান্না করে। সুবহান। আমার নবী জীবিত নাকি মৃত? জীবিত। সবাই বলে না জীবিত নাকি মৃত? জীবিত। প্রত্যেক নবী কবরের মধ্যে জীবিত। সুবহান। দলিল ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাটিকে, সমস্ত জমিনকে হারাম করে দিয়েছে নবীদের দেহকে টাচ করাটা। সুবহানাল্লাহ। তারা জীবিত, ওখানে কি করেন? ইউসাল্লুন ওয়া ইরযাকুন। তারা ওখানে সালাত আদায় করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে রিজিক দেয়। সুবহানাল্লাহ। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্য আসলে কিভাবে বর্ণনা দিব, নবীদের শান আজমত অন্যরকম। ওখানে ওনারা নামাজ পড়েন, ইবাদত করেন, উম্মতের জন্য প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন হাদিসের মধ্যে এসেছে, আনা সাইয়্যিদু ওয়া আনা ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি শাফিআ ওয়া মুশাফফা। আমি সর্বপ্রথম সরদার হব, নেতা হব ময়দানে মাহশারে। আমি সর্বপ্রথম সুপারিশ করব এবং ওয়া মুশাফফা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার সুপারিশ অ্যাকসেপ্ট করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কঠিন ময়দানে মাহশারে তিন শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করার সাহস পাবে। এক নাম্বার সুম্মাল আম্বিয়া, নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করবেন।
তিন নাম্বার সুম্মা শুহাদা, যারা শাহাদাত বরণ করে, যারা দ্বীন ইসলামের পথে শহীদ হয়ে যায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করবেন। তিন নাম্বার সুম্মাল উলামা, যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ আলেমগণ রয়েছে, যারা নিজের পকেট থেকে টাকা দিয়ে মানুষকে দ্বীনের পথে আনে, আর ওই রকম আলেম না যারা মানুষকে গুমরাহ করে টাকা হাতিয়ে নেয়। নাউযুবিল্লাহ। জুব্বা পাগড়ি টুপি পরলে আলেম হয় না। দ্বীন ইসলামের সত্যিকার জ্ঞান, দ্বীন ইসলামের কিতাবী জ্ঞান যার ভেতর রয়েছে, সেই হলো সর্বোত্তম সর্বোৎকৃষ্ট আলেম। সুবহানাল্লাহ। বড় বড় ওয়াজ মাহফিলে নামের টাইটেল দেখতে দেখতে নাম তোকাই পাওয়া যায় না। গাজী অমুক সমুক, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, অমুক জায়গার অমুক নেতা। ভালো করে যদি তাকে বলা হয় মাল ফারকু বাইনাত তাফসীর ওয়া তা'ওয়ীল, মুফাসসির যে লিখছো, মুফাসসিরের তাহকিক করো, মুফাসসিরের মানে কি, সে মাইকের দেখা বস্তু রাখে আস্তে করে চলে যাবে। গলাবাজি করা এত সহজ, কিতাবি আলেম অনেক কঠিন। মাহফিলের জন্য ভাত খাওয়ার সময় পাই না, কোনদিন বলে নাই কিতাব দেখার জন্য আজকে মাহফিল করবো না, এই কথা বলে নাই। এক জেলা থেকে আরেক জেলায় সফর করতেছে, সে ওয়াজ যে করতেছে এত টাকা নিচ্ছে, একটা মাহফিল করতে 2-3 মাস 6 মাস সময় লাগে। তাহলে আপনি যে 60-70 হাজার টাকা 1 লক্ষ টাকা ঘন্টার ভিতর নিয়ে চলে আসতেছেন, জাতিকে কি দিচ্ছেন? আপনি স্টাডি কখন করছেন, কি বিষয়ের উপর আলোচনা করছেন? সে নিজেও বলতে পারবে না, ওই ওয়াজে যারা ছিল তারাও বলতে পারে না। এইরকম মাহফিল আছে না নাই? ওই গিয়ে খাওয়া বাত্তা করে খেয়ে চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, আমিন বলেন। কন্ডিশন হচ্ছে সাহাবায়ের তরিকায় হতে হবে। আমি যে বলেছি নবীকে আমরা সকলেই মহব্বত করি, তরিকা হতে হবে নবীর অনুযায়ী। ভালোবাসব, ভালোবাসাটা কিরকম হবে? নবীর ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন নাই, আরশ আজিম থেকে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, তুমি আমার সাথে পাগলামি করো, বিয়াদবি করো, আমি ক্ষমা করে দিব। আমরা তো প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করি। ফজরের জামাত কয়জন করেছি? প্রতিনিয়ত মিথ্যা কথা হচ্ছে, গালি দিচ্ছি, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেছি, সব তো আল্লাহর বিরুদ্ধে, ঠিক কিনা? আল্লাহ তো আমাদেরকে আযাব আর গজব দিয়ে মারি ফেলে নাই। কিন্তু নবীদের ব্যাপারে যখন মদিনা শরীফের মসজিদে নববীতে একদা এক মজলিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু, আবু বকর, উসমান, বড় বড় সাহাবায়ে কেরামদের নিকট আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশওয়ারা করতেছিলেন। নবী কি সাহাবীদের থেকেও কি কম বুঝতেন? কথা বলেন। কিন্তু এখান থেকে একটা শিক্ষা কি জানেন? আমি অমুক জায়গার প্রেসিডেন্ট, আমি অমুক ইন্ডাস্ট্রির মালিক, আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, নিচেদের যারা আছে আমার নিচে, তাদের থেকে পরামর্শ নেওয়ার দরকার কি? আমি তো সেক্রেটারি, আমি সভাপতি, আমি দুইটা বলি, এটাই না হবে। নাউজুবিল্লাহ বলেন। একটা পরামর্শ চাইলে একটা ছোট বাচ্চা থেকে নেওয়া আছে, কারণ আপনার মেধার যে জ্ঞান দেনা, এটা কিন্তু আমার ভেতর নাই, আমারটা আপনার কাছে নাই। আল্লাহ সবাইকে সবকিছু দেয় নাই। আল্লাহ এক একজনকে এক একটা দিয়ে সৃষ্টি করেছেন। মশওয়ারার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক কিছু আপনি পাবেন। আপনি একটা সিদ্ধান্ত একাকী নেয়ার চেয়ে
10 জনের সাথে যদি বসে একটা পরামর্শ নেন, দেখবেন ওই পরামর্শটাই মজবুত হবে। সুবহানাল্লাহ। তো মদিনা শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ করতেছিলেন। কথা প্রসঙ্গে এক একজন এক একটা আমার নবীকে পরামর্শ দিচ্ছে। এই কথা প্রসঙ্গে আবু বকর এবং উমরের সাথে একটু সাউন্ড বড় হয়ে গেছে। কেমন বড় না, কথা বলতে বলতে একটু আওয়াজ উচ্চস্বর হয়ে গেছে। আল্লাহর শাহিদ থেকে আর সহ্য করেন নাই। জিবরাইল সাথে সাথে যাও, সূরা হুজুরাত 3 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ওমর, আবু বকর, তোমরা কি আমল করেছো সব আমার কাছে লিপিবদ্ধ রয়েছে। হে ঈমানদারগণ, সতর্ক হয়ে যাও। লা তারফাউ আসওয়াতাকুম, কার সামনে তোমরা এভাবে কথা বলতেছো? ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের চাইতো, আমার বন্ধুর আওয়াজের চাইতো তোমার আওয়াজ এত বড় হয়ে গিয়েছে। কাজাহরি বা'দিকুম লিবা'দি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি জানো না, আরেকবার সামনে থেকে যদি এইরকম হয়, ওয়া আনতুম লা তাশউরুন, সারা জীবন যা আমল করেছো সেকেন্ডের ভিতর আমি সব মুছে দিব। সুবহানাল্লাহ। এই লেখাটা আমার নবীর রওজার উপর লিখিত আছে। সুবহানাল্লাহ। স্বর্ণ অক্ষর দ্বারা লিখিত এই কোরআনের আয়াতটা। তাহলে দেখেন এটা কখন আয়াতটা নাযিল করেছে, তাহলে আমার নবী কবরের মধ্যে এখনো জিন্দা। সুবহানাল্লাহ। এটা আমার নবীর কথা। আমার উম্মত সারা ওয়ার্ল্ডের যে কোন জায়গা থেকে সালাম দিলে এগুলা ফেরেশতারা আমার নিকট পাঠায়, এবং যে উম্মত আমার রওজার সামনে আসি আমাকে সালাম দেয়, আমার উপর দরুদ পাঠ করে, আমি নবী স্বয়ং তার সালামের জবাব দিই। ঈমানের দুর্বলতার কারণে হয়তো আমরা শুনতে পারি না। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে উরশুলা হামারো ইয়ে জমিন। সুবহানাল্লাহ। এই জমিনে যেখানে আমার আল্লাহ রুবুবিয়ত সৃষ্টি যেখানে যেখানে ফোকাস করেছে, সেখানে সেখানে আমার নবী নবুয়তের ঝলক সেখানে সেখানে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। जहाँ तक की रुबूबियत खुदा की, वहाँ तक की नबूवत मुस्तफा की। सलातुन या रसूल अल्लाह अलैकुम। অর্থাৎ আমার আল্লাহর সৃষ্টি সারা যেখানে যেখানে পাওয়া গেছে, ওয়াহা তাতকি নবুয়তে মুস্তাফা কি, আমার নবীর নবুয়তের পাওয়া সেখানে সেখানে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীরা এসেছে প্রত্যেক জাতির লিডার অফ দা হেড, প্রত্যেক জাতিকে পথ দেখানোর জন্য, যাতে কোন উম্মত কোন বান্দা কাল কঠিন ময়দানে মাহশারে এই কথা বলতে না পারে, আল্লাহ এই কথাটা আমাকে বলে নাই নবীর থাকাকালীন সাহাবীদের সময়, তাদের সময়ে তারা বলতে পারে আমাদের কাছে তো এই কথা আসে নাই, এই সময়ে বলবে কোন আলেম তো আমাদেরকে এইরকম নসিহত করে নাই, নামাজের কথা বলে নাই, এই কথা কেউ বলতে পারবে না, বেঁচে যাবে। দ্বীনের কথা, দ্বীনের ওয়াজ প্রত্যেক উম্মতের কাছে পৌঁছা উলামায়ে কেরামের দায়িত্ব। সুবহানাল্লাহ। যারা হক কথা বলে না, নিজের মিম্বর ঠিক রাখার জন্য, মাহফিল আগামী বছর পাওয়ার জন্য, তাহলে ওই আলেমরা কাল কঠিন ময়দানে মাহশারে আল্লাহকে কি জবাব দিবে? ওই বান্দা বলবে আমি মসজিদে গিয়েছি, সে হক কথা বলে নাই, গজল গাইছে, আজে বাজে কথা বলেছে, সময় নষ্ট করেছে, 40 মিনিটে 30 মিনিটে গজল গাইয়ে শেষ, আর 10 মিনিট সালাতুনিয়াতে কিয়ামে শেষ,
তো ওয়াজ কোথায়, মানুষের হেদায়েত কোথায়? এমন অনেক জায়গা আছে, অনেক মুসল্লি নামাজও পড়তে পারেন, অথচ মিলাদ কিয়াম পড়তে পারেন, মসজিদের চালু হয়ে গেল। মিলাদ কিয়াম মুস্তাহসান জিনিস, নফল না, মুস্তাহসান। আপনি করতেছেন না, কেউ বলার অধিকার নাই তুমি করতেছ না কেন। কেউ বললেন আপনি করতেছেন কেন, এই কথা বলার সুযোগ নাই। তবে আমি বলি যাই, এই মিলাদ কিয়াম দিয়ে আপনি পার হয়ে যেতে পারবেন, এইরকম কোন দলিল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। তুমি কোন দল করো, কোন পীরের মুরিদ ছিলা, কোন দলের রাজনীতি করেছো, এটা আমি আল্লাহ দেখব না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয়টা আমি দেখব সেটা হচ্ছে সালাত, নামাজের হিসাব যার ঠিক হবে। বাকি আমল ছোটখাটো যদি কোনো গুনাহ থাকলে আমি আল্লাহ সেটা দেখব না। সুবহানাল্লাহ। কম্পালসারি সাবজেক্টে যদি 80টা 80 পায়, আর ওই ব্যক্তি যদি অপশনাল সাবজেক্টে যদি ফেল করে, টিচারে বলবে ও তো মূল সাবজেক্টে পাস করতে, বাকিগুলো দেখার দরকার নাই, তাকে 80 দিয়ে এতলাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। তোমার ফরজ ঠিক নাই, নফল নিয়ে টানাটানি, নামাজ রোজা ঠিক নাই, মিলাদ কিয়াম নিয়ে মারামারি, আছে না? না। আল্লাহ হেদায়েত দান করে, আমিন বলেন। আগে কম্পালসারি সাবজেক্ট ঠিক করেন। ঘর বানছেন, উপরে সালা দেন নাই, ছাদ দেন নাই, সেই ঘরের দাম নাই। বাজারে গেছেন, টইলে পাড়া, লাখ টাকার বাজার করবেন, নিচে দিয়ে চলে যাবে, কোন দাম থাকবে না। তোমার নামাজ নাই, উরুস নিয়ে বান্দার শরীফ, মাজার শরীফ গুলো, মসজিদ খালি, আছে না? নাই। সামনে দেখবেন রবিউল আউয়াল মাস আসবে, আশিকের রাসূল বেড়ে যাবে, নামাজ রোজার খবর নাই, ইবাদতের গুরুত্ব নাই। আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আমি খতিব, আমার কাজ চালাইতে হবে না। আমি যে এই মসজিদের খতিব, এটা তো আপনারা পরিচয় দিবেন, ঠিক কিনা? আপনি যে আশিকের রাসূল হলে, এটা আপনার থেকে সাইনবোর্ড দিয়ে বলতে হবে না, এটা আমার নবী কিয়ামতের ময়দানে আপনাকে কোটি কোটি জনতার সামনে থেকে টানে নিবে। এটা হচ্ছে আসল আশিকের রাসূল। সুবহানাল্লাহ। মাইক বাজানোর দরকার কি? আপনার পরিচয় দিতে হয়, সামনে দাঁড়ালে আপনার দাড়ি, আপনার চুল, আপনার লেবাসে বলবে আপনি তো আসল আশিকের রাসূল, হাদিস শুননি আপনি। সুবহানাল্লাহ। দাড়ি ঠিক নাই, চুলের ঠিক নাই, টুপির ঠিক নাই, দাড়ি রাখে না, মোচ রাখে যে গালের ভিতর ঢুকে যায়, আছে না? নাই। তারপরে চুল রাখা, অনেক আলেম দেখবেন চুল রাখে কাপ পর্যন্ত, সে নিজেও জানে কত বড় বাটপার। দেখেন আল্লাহর নবী 3 রকম চুল রাখছে। কয় রকম? 3 রকম। একটা হচ্ছে মুহাল্লিদিনা রুসাকুম ওয়া মুকাসসিরিন, তোমরা চুলকে মাথা আসি ফেলো, একরকম। এটা দ্বারা বা হজের দলিল আছে, উমরার সময় মাথা আসি ফেলার দলিল, এটা দ্বারা একরকম। 2 নাম্বার, পুরো মাথা এক সমান করে ফেলতে পারেন, জিরো মারলে অথবা এক মারেন, একরকম। আবার এইরকম না, নিচে সব জিরো মানি, উপরে ফাঁকির বাসার মতো এত, এগুলো না, পুরো মাথা এক সমান। কত আসি ফেলবেন, নয়তো মেশিন মারলে এক সমান। 3 লাহিয়া উযুনাই, এতটুকু পর্যন্ত বাবলি কাটা চুল, কানের লতি পর্যন্ত, এটাই হচ্ছে সুন্নত। তবে আমার নবী একবার নাকি 2 বার রেখেছিলেন এতটুকু চুল, আর বাকি সব সময় চুল রাখতেন এক সমান। যারা যে আলেমরা কাপ পর্যন্ত চুল রাখে, গলা পর্যন্ত চুল রাখে, আমি তাদেরকে বলতে চাই এটা কেমন সুন্নত? তাহলে আপনাদের জ্ঞান আছে, আপনার এতটুকু বুঝেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। তারপরে মেসওয়াক দাইমি সুন্নাত। মেসওয়াক করে যে ব্যক্তি নামাজ পড়বেন, আর মেসওয়াক বিহীন যে ব্যক্তি নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি মেসওয়াক করে নামাজ পড়েছেন, তার আমলের মধ্যে আরো 70 গুণ আমল বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ।
যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে মৃত্যুর সময় যার তার মুখে কলমা নসিব হয় না। কারণ মালাকুল মউতকে যখন দেখি গেলে মানুষ মারা গেলে দেখবেন কাপড়ের উপরে প্রস্রাব হয়ে যায়। কেন হয়? মালাকুল মউত আজরাইল বেশি ভয়ঙ্কর। তাহলে এত ভয়ঙ্কর যে তখন আপনার সেন্স ঠিক থাকবে না, আপনার কাপড়ের উপরে প্রস্রাব হয়ে যাবে, পায়খানা হয়ে যাবে, তখন তো কলমা দূরের কথা, ভালো কথা আসে না। তাহলে আল্লাহ ওয়াদা করেছে আমার নবী এই সুন্নাত জিন্দা রাখবে, আল্লাহর কসম আমি তার জবান দিয়ে কলমা নসিব করে দিব। সুবহানাল্লাহ। কেমন কত বড় সুন্নাত এটা! টাকা খরচ হচ্ছে না, একটা নিম পাতার ডাল আপনি 100 টাকা 200 টাকা দিয়ে ব্রাশ কিনেন, 80 টাকা 100 টাকা দিয়ে টুথপেস্ট কিনতে পারতেছেন, একটা নিম গাছের ডাল ভেঙে মিসওয়াক করতে পারেন। আপনি আশিকে রাসূল, আমি আশিকে রাসূল। তা আমার নবী যদি আমাদেরকে ছোটখাটো বিষয় দিয়ে যদি বাঁধি ফেলেন, তখন কোথায় যাবে আশিকে রাসূল? কোথায় যাবে উরুস? কোথায় যাবে মাহফিল? আরো কিছু কথা, এখানে অনেকে নামাজ পড়তে আছেন। আমি তো গতকালও এসেছিলাম, 2 কাতারও মুসল্লি নাই। এখান থেকে দূর দূরান্ত থেকে তো কেউ আসেন নাই, সবাই এখানের মানুষ। জুমার নামাজটা মানা না মানা আপনাদের ব্যাপার, আমার দায়িত্ব বলে দাও। জুমার নামাজ ফরজটা পড়ে যে চলে যান, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ইচ্ছা করে তরক করলে পড়বেন না। তাহলে আপনারা এখানে তো সবাই মুকাল্লাফ বিশারা, যাদের উপরে শরীয়ত খোদিত হয়েছে, যারা হলো তারা যারা 15 বছরের উপরে নামাজ পড়ে ফরজের পরে 3 কাতারও মানুষ থাকে না। অনেকে হয়তো বাসায় গিয়ে পড়ে, অনেক সময় তো বাসায় যেতে যেতে কথা বলতে বলতে দৌড় চলে যায়, আর পড়া হয় না। নামাজটা এখান থেকে পড়ে যায়, শেষ মোনাজাতটা করে যায়। আজকে বন্ধের দিন, গুনাহ ছাড়া তো আমাদের আমল আর কিছু নাই। একটু সওয়াব, আজকে বন্ধের দিন, আবহাওয়া সুন্দর, আমরা একটা দিন যদি আল্লাহর রাস্তায় অর্থ করতে না পারি। এবং আরো কিছু কথা, মসজিদের আদব কায়দা রক্ষা করবেন। আমি আলোচনা করে খুতবা করে পিছনে কথা বলেন, খুতবাটা যে নামাজের অংশ এটাও জানেন না। যোহরের নামাজ কয় রাকাত? সবাই বলে না কয় রাকাত? তো এখন 2 রাকাত কেন? আর 2 রাকাত হচ্ছে খুতবা। তো নামাজ পড়তে বড় বড় ছেলেরা পিছনে হেলান দিতে, কথা বলে, হাসাহাসি করে। নামাজের মধ্যে সালাম ফিরাইলে যেরকম নামাজ শেষ, খুতবার মধ্যে কথা বললে এরকম আমল শেষ। তো তুমি আর নামাজ পড়ে কি হবে? সেজন্য এই সেনসিটিভ বিষয়গুলো সবার জন্য, কাউকে ইন্ডিকেট করে বলি নাই, জানার জন্য। তারপরে মসজিদে আসলে আপনারা মসজিদের জন্য উন্নয়নের কাজ চলতেছে, মসজিদের কত খরচ রয়েছে, প্রত্যেকে চেষ্টা করবেন মসজিদে শুক্রবারে। যেমন গত পরশু একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেছে, একই পরিবারের 7 জন, তারা মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন, সকলে বলি আমিন।